সো ওকে। আচ্ছা, একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আমার ইয়াতে, একটু মেসেজে লিখেন, হ্যাঁ? দেখা যায়? আচ্ছা, সো এটা একটা একটা ইমেজ ছিল। ইমেজটা আমি একটু দেখাই। এটা আমি ইয়া থেকে নিয়েছি, প্রিন্টারেস্ট থেকে নিয়েছি, হ্যাঁ? তো ইমেজটা এরকম ছিল, সরি, ইমেজটা এরকম ছিল। সো এই ইমেজটা, এটাও এআই দিয়ে বানানো একটা ইমেজ ছিল। আমি এই ইমেজ থেকে একটু রিইমাজিন করে আহ, এই ইমেজটা পেয়েছি। এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর, আমি চ্যাট জিপিটি থেকে হচ্ছে এটা প্রম্পটটা বের করেছিলাম। সো ইটস লাইক আমি, আচ্ছা, সিমিলার আরও অনেকগুলা ইমেজ হচ্ছে এখানে আছে, দেখতে দেখতে পাচ্ছেন। এই যে একটা ইমেজ, সো এটা একটা ইমেজ। আচ্ছা, সো এটাকে আমরা কিভাবে ডিজাইনে কনভার্ট করছি, সো এই জিনিসটা আমরা শিখবো এখান থেকে। আচ্ছা, সো এটার জন্য আমরা কি করব, আমরা প্রথমে যেই ইমেজটা দিয়ে কাজ করব ওই ইমেজটা নিয়ে আসবো, হ্যাঁ? ওপেন থেকে এভাবে নিয়ে আসতে পারি, বা হচ্ছে আমরা ধরেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনের যে সাইজটা, ওই সাইজটাতে একটা আর্টবোর্ড নিব, নিউ একটা ডকুমেন্ট নিব। সো নিউতে গেলাম, আমাদের 2000 পিক্সেল করে আমরা ডকুমেন্ট সেট আপগুলো থাকে আমাদের 2000 পিক্সেল, এখানে 2000 পিক্সেল, অ্যান্ড হচ্ছে রেজলিউশন হচ্ছে 300-এ থাকবে। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব, হ্যাঁ? ওকে, সো এরপরে আমার যে ইমেজটা নিয়ে আসবো আনবো সেটা প্লেস এমবেডেড অপশন থেকে, আমার ডাউনলোডে যেহেতু আছে থেকে আমি ওই ইমেজটা নিয়ে আসবো, হ্যাঁ? ধরেন আমি সাপোজ সাপোজ হচ্ছে এই ইমেজটা নিয়ে কাজ করব। তো এটা নিয়ে আসলাম এখানে। তো আনার পরে দেখেন, উপরে দুই পাশে আমার স্পেস আছে। আমি যেহেতু নিচে যে আমার ডিজাইনটা, এখানে কিছু ক্যারেক্টার আছে, সো আমি এখানে ঝামেলা করব না। আমি উপরের দিকে আমার যেই ফ্রি স্পেসটা আছে ওই জায়গাটাতে আমি ডিজাইনটা করব, হ্যাঁ? তো এই জন্য আমি একটা মার্জিন বা যে গাইড, এটা আমরা আগেও দেখেছি। সো এটা গাইড থেকে, নিউ গাইড লেআউট থেকে আমরা এখানে নিয়ে আসবো, হ্যাঁ? ওকে, সো এরপরে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিজি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড। দেন আমরা নিউ লেয়ার থেকে আমরা ট্যাক্স নিয়ে আসবো যেহেতু। সো এখানে ট্যাক্সের যে লেখাটা থাকবে, সো ওই লেখাটা আমরা লিখবো। এর আগে আমরা একটু কালারটা নিয়ে নিচ্ছি, যে এখানে হোয়াইট কালারটা থাকবে। সো হোয়াইট কালার রেখে দেন এখন হচ্ছে আমরা কি, যেহেতু এখন আমরা ডাব্লিউটি সুইট, হ্যাঁ, সুইট লিখলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে দেখি, যে গুগল থেকে দেখি যে আমার কিছু ফন্ট লাগবে। তো ফন্টগুলো এখানে আছে কিনা। ওকে, তো গুগলে বললাম যে আইসক্রিম ফন্ট বা স্ক্রিপ্ট ফন্ট লিখতে পারি। তো আমরা ফন্টের জন্য আমরা আগেও বলেছি যে আনব্লাস্ট থেকে নিতে পারি, বা আইফোনস থেকে নিতে পারি। আইফোনসেই যায়, আইফোনস থেকে। তো এগুলো লিঙ্ক মেবি আমি আগেও দিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি, যে এখানে আচ্ছা। সো এখানে স্ক্রিপ্ট ফন্ট আছে অনেক। আহ, এই যে এটা একটা, আমরা যদি একটু দেখি আরো আরো কিছু ফন্ট আছে কিনা। আচ্ছা, এই ফন্টটাও ইউজ করা যায়। এটা কিন্তু ওই যে 4 আইটেমের জন্য ইউজ করা। অ্যান্ড
তো একটা ডিজাইনে আসলে আপনি ফন্টটা যখন খুব ভালো সিলেকশন করতে পারবেন, বেশ কিছু জিনিস হচ্ছে একটা এলিমেন্টস, ফন্ট অ্যান্ড হচ্ছে আপনার কালার, এই তিনটা জিনিস যদি আপনি ভালোভাবে সিলেক্ট করতে পারেন, সো আমার মনে হয় আপনার ডিজাইনটা খুব আউটস্ট্যান্ডিং একটা ডিজাইন হবে। হ্যাঁ, সো এটার জন্য একটু সময় দিতে হয়। ওকে, আচ্ছা, আমি এই ফন্টটা নিচ্ছি। ওকে, সো এখানে কি করবো আমরা, এখান থেকে ডাউনলোড ফন্ট, সেটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আমরা স্ট্রাক স্ট্রাক করে ফেললাম। দেন এখানে যেগুলা হচ্ছে টিটিএফ ফাইল আছে, যে টিটিএফ ফাইলগুলো আছে সবগুলো আপনি সিলেক্ট করে, এখানে আরেকটা আছে, সরি, এই জিনিসগুলো জাস্ট লাইসেন্সের যে ফাইলটা ওইটা বাদ দিয়ে এটা কন্ট্রোল দিয়ে আমরা এটাকে ডিসিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এটাকে ইনস্টল। ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে ফন্টগুলো চলে আসছে, তাই না? সো দেন এটাকে আমরা বড় করে দেবো। হ্যাঁ, আচ্ছা, যেহেতু ফার্স্ট যে লেটারটা আছে, এস লেটারটা একটু ক্যাপিটাল লেটার আছে, আমরা দেখি এটা যদি আমরা স্মল লেটার করে দিই, তো এটাতে সুন্দর দেখায় কিনা। সো না, ওকে, তো এটা একটু লম্বাটে টাইপের হওয়ার কারণে একটু বেশি জায়গা নিয়ে নিচ্ছে উপর থেকে, সো প্রবলেম নাই। আচ্ছা, এরপর আমরা কি লিখবো, আইসক্রিম, তাই না? সো এটা একটু বড় করে, ওকে, সুইট, দেন আইসক্রিম। হ্যাঁ, তো আইসক্রিমের যে ফন্টটা আমরা, বেভাস নিয়েও একটা ফন্ট আছে, এই ফন্টটা ইউজ করলাম, আই আইস। সো এটাকে আমি 2 লাইনে রাখবো চিন্তা করতেছি। আচ্ছা, 2 লাইনে রাখলে একটু স্পেসটা কম হয়, কম পাচ্ছি এখানে আমি, সো 1 লাইনে লিখে দিই, CREAM। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমি চাই যে আইসক্রিমের যে ফন্ট কালারটা আছে ওটা একটু চেঞ্জ করব। সেখান থেকে আমি একটু আই ড্রপার দিয়ে দেখতে পারি যে কোন কালারটা আমার কাছে এখানে ভিজিবল মনে হচ্ছে। সো ওই কালারটা আমি অ্যাড করতে পারি, পিক করতে পারি। সো আমার মনে হচ্ছে যে এই কালারটা মনে হয় বেটার, সো এটা রাখলাম। আচ্ছা, সো এখন আর কিছু কাজ করতে পারি, সেটা হচ্ছে ধরেন এই পাশটা একটু খালি আছে, এখানে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা কিছু সোশ্যাল মিডিয়া আইকন নিয়ে আসতে পারি। সো সোশ্যাল মিডিয়া আইকনগুলো এখান থেকে গেলে সোশ্যাল সোশ্যাল মিডিয়া আইকন,
সো এখানে দেখেন সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে। তো এখান থেকে যদি আমরা ব্যাকটিজিতে একটা ফাইল দেখাচ্ছে এটা, সো ফ্রি ফিকো একটা দেখাচ্ছে, এটাতে গেলাম, এটা ক্লিক করে দেখি এটা ফ্রি আছে কিনা। আচ্ছা, একটু ফিল্টারিং করে নিই এখান থেকে। সো লাইসেন্স ফ্রি দিলাম। আচ্ছা, সো এখান থেকে নিতে পারি এই ফাইলটা। সো ফ্রি ডাউনলোড, এরপর এখান থেকে আমরা এটা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট অল, দেন এটা যেহেতু ইলাস্ট্রেটর ফাইল, সো এটা ওপেন করব ইলাস্ট্রেটরে। ক্লোজ। তো আমার হচ্ছে এখানে আমি চাই যে আমার ধরেন ফেসবুকের আইকনটা থাকলো, সো ফেসবুকের আইকনটা আলাদা রাখলাম। সো এখানকার যে ইয়াটা আছে, একটা বাইরে একটা স্ট্রোক টাইপের আছে, এটা স্ট্রোকটা আমি আমি চাই যে এই স্ট্রোকটা আমি ফেলে দিব। হ্যাঁ, সেটা আনগ্রুপ করে এটা ডিলিট করে দিলাম। ওকে, এরপর হচ্ছে ইনস্টারটা থাকবে, সো এটা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করলাম, এটা ডিলিট করে দিলাম। এরপর আমার হচ্ছে ইউটিউবটা দরকার, সো ইউটিউবটা নিলাম, দেন আনগ্রুপ, আবারও আনগ্রুপ, দেন ডিলিট। ওকে, সো তিনটা পেয়েছি। আর টুইটারটা নিতে পারি, বা আমরা যে তিনটার বেশি নাই দিই, কন্ট্রোল জি, এটা গ্রুপ করলাম, এটাকে একটা গ্রুপ করলাম, এটাকে একটা গ্রুপ করলাম। ওকে, সো এখন এই তিনটাকে পাশাপাশি রেখে পাশাপাশি রাখলাম, একটু অ্যালাইনটা ঠিক করলাম। সরি, এখানে মনে হয় অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া আছে, এটা অ্যালাইন টু সিলেকশন করে দিব। দেন এটাকে অ্যালাইন ঠিক করলাম, করে এটাকে আরেকটু ক্লোজ করে দেন আমি হচ্ছে এটার ডিস্ট্রিবিউশনটা ঠিক করে দেব। হ্যাঁ, সেখানে ডিস্ট্রিবিউট অ্যালাইন যেটা আছে এটাকে আমি ওকে করলাম। হ্যাঁ, ওকে, সো এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসবো, কন্ট্রোল ভি। আচ্ছা, চলে আসলো। দেন এখানে দেখেন এটা হচ্ছে আমার এই লেয়ারটা। হ্যাঁ, তো এটাকে আমি ওকে করে দিব। ওকে, আচ্ছা, সো এখানে একটা ভুল হয়েছে। ভুলটা হচ্ছে আমি হোয়াইট যে ইয়াটা আছে, শেপটা ছিল, ওগুলো ডিলিট করে আনা দরকার ছিল, সেটা আমি ডিলিট করি নাই। আচ্ছা, সো এখানে আমরা একটা জিনিস লিখে দিতে পারি, এটা ফলোয়ার্সটা লিখে দিতে পারি। সো লিখে দিই ও ডাবল এল ও ফলোয়ার্স। ওকে, আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে এটার কালার ওভারলে থেকে আমরা কালারটা চেঞ্জ করব। তো এর আগে হচ্ছে আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ছিল, এটাকে আমি রাস্টারাইজ লেয়ার করে নিচ্ছি, করে আমি হোয়াইটটা ডিলিট করে দেবো। হ্যাঁ, সো হোয়াইটটা কিন্তু এক ক্লিকে ডিলিট করা যায়। এখান থেকে আমরা এই যে ম্যাজিক ইরেজার যে টুলসটা আছে এটা দিয়ে যদি আমরা ক্লিক করি, আমার হোয়াইটটা রিমুভ হয়ে গেছে, এখানে হোয়াইটটা রিমুভ হয়ে গেছে, এখান থেকে হোয়াইট রিমুভ হয়ে গেছে। দেন এখান থেকে আমি হোয়াইট রিমুভ করে দিলাম, এখান থেকে রিমুভ করে দিলাম।
এখন আমি টোটাল ইয়াটাকে আমার এই যে আইকনগুলোকে আমি কালার ওভারলে দিয়ে নর্মালে দিয়ে দিব মোড, দেন হচ্ছে আমি এটাকে হোয়াইট কালার দিয়ে দিব। ওকে, সো কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম। ওকে, বুঝতে পেরেছি বিষয়টা। সো এগুলোকে ছাড়া একটু ছোট করা যায়, কনভার্ট স্মার্ট অবজেক্ট করলাম আবারও, যেহেতু আমি ছোট করলে এটা রেজলিউশনটা ডাউন হয়ে যাবে। সো ছোট করলাম, করে দেন এটাকে আবার একটু অ্যালাইন করে দিচ্ছি। কন্ট্রোল জি, এটা হচ্ছে আমার আইকন, দেন এগুলো আমার হচ্ছে ট্যাক্স। হ্যাঁ, সো কন্ট্রোল জি, টেক্সট, এটা হচ্ছে আমার বিজি। তো এই জিনিসটা আমি ফেলে দিচ্ছি, এটা আমার দরকার নাই, ডিলেট। দেন এটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা হচ্ছে আমার বিজি। এটাকে একটু আমরা লেফট অ্যালাইন করে নিতে পারি, এই বোঝা গেছে। একটু রেসপন্স করেন এখানে। জি জি, ফ্রি ফ্রিকে এই টাইপের কাজ দিতে পারবেন। আচ্ছা, সো এখন আমরা কি করব, এটাকে আমরা সেভ করে নিই। তো এটার জন্য আমরা কি করব, কন্ট্রোল এস দিয়ে এখান থেকে সেভ করতে পারি, বা এখান থেকে সেভ এস থেকে। এই জিনিসগুলো আসলে প্রতি ক্লাসে বলতেছে একই রকম সবগুলাই, যেমন আইসক্রিম। ওকে, সো আমি কি করলাম, এটা পিএসডি ফরম্যাটে সেভ করেছি। আমার আরেকটা ফরম্যাট লাগবে, সেটা হচ্ছে জেপিজি। সো আমি কি করতেছি, কিবোর্ড থেকে শিফট অল্টার কন্ট্রোল ডাব্লিউ চেপে দেন আমার এই যে উইন্ডো এক্সপোর্ট এসটা এটা আসবে, আসার পরে আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করব কিসে, এটা হচ্ছে আমরা জেপিজি ফরম্যাটে সেভ করব। সো জেপিজি ফরম্যাট আছে এখানে, সেভ এস। ওকে, যারা ইলাস্ট্রেটর করতে পারবেন তারা ইলাস্ট্রেটর করতে পারবেন, যেহেতু সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো মূলত হচ্ছে ফটোশপেরই একটা পার্ট, মানে ফটোশপে করা হয় কাজগুলা, করা দরকার মানে ভালো করলে, সেজন্য করেছি। এখানে আমরা চাইলে একটু ইমেজটা নিয়ে একটু কাজ করতে পারতাম। ধরেন হচ্ছে এই যেখানে যে কালারটা আছে এটাকে যদি আমরা এখানে একটু দিতে চাই, যেহেতু লাইট সোর্সটা এদিক থেকে আসছে, জন্য এদিকে একটু একটু হোয়াইট টাইপের আছে। তো আমি যদি এখান থেকে নিয়ে একটু ব্রাশ করতে চাই, একটু সফট ব্রাশ করবো, যেহেতু অপাসিটিটা একটু আমরা 30-তে নিয়ে আসলাম, ফলোটা আমরা 30-তে দিয়ে দিলাম, দেন এখানে একটু সফট ব্রাশ করে দিলে তো এই জিনিসটা একটু আর একটু হাইলাইট হয় ভালো করে। ওকে, সো আর একটু হাইলাইট হয়েছে ভালো করে, আবার একটু সেভ করে নিলাম। এই আচ্ছা, আজকে আর দেখবো আমরা আরেকটা ডিজাইন দেখবো। ওকে, আচ্ছা তাহলে 2 মিনিট একটু বিরতি নিচ্ছি, 2 মিনিট বিরতি নিচ্ছি। আপনারা একটু ইন্ডিভিজুয়াল নিজেরা একটু কথা বলতে পারেন চাইলে। আমি মাইক্রোফোনটা অন করে দিলাম, হচ্ছে প্রেজেন্টেশনটা একটু অফ করছি। হ্যাঁ, সো নিজেরা চাইলে কথা বলতে পারেন, আমি মাইক অন করে দিয়েছি। 2 মিনিট, আমি একটু 2 মিনিট পর আসছি। হ্যাঁ, হ্যালো, বলেন, কথা বলেন আপনারা, আমরা শুনি।
কে কত দূর অগ্রসর হলো? আচ্ছা, মক আপ নিয়ে কারো কোনো সমস্যা আছে? মক আপ জি, বানানো বা মক আপ শুরু করা নিয়ে কারো কোনো confusion থাকে ভাই? আবার বলেন কি বলতেছিলেন? দিদির কি খবর? দিদি, বলেন কি যেন বলতেছিলেন, শুনতে পাইনি তো আমরা। দিদি তোমার আর পরে একবার 7 দিন বলেন। পরে যাচ্ছি জানে বাচ্চা হলো আবার। মক আপ হুজুর, শুরু করার কোনো সমস্যা আছে? আমার সমস্যা আছে, কারণ আমি ইলাস্ট্রেটর ইউজ করতে পারি না। ইলাস্ট্রেটর না, ফটোশপে কারো কোনো সমস্যা আছে কিনা? ফটোশপে করাটা ইলাস্ট্রেটরটা একটু জটিল, কিন্তু ফটোশপে একটু সহজ। ফটোশপে আমি ট্রাই করিনি, আমি ইলাস্ট্রেটর ট্রাই করতেছিলাম তো খুবই ঝামেলা হয়েছে। মক আপটা তো ফটোশপে একটু বেশি হয়, ইলাস্ট্রেটরে মক আপ কম হয়। ওই টি শার্ট মক আপটা। টি শার্ট না, আপনি টি শার্ট করেন, মক করেন, তারপরে হচ্ছে আপনার রিল করেন, আচ্ছা আচ্ছা, অথবা অন্য যে কিছু বর্তমানে যদি অনেক সমস্যা থাকে তাহলে ব্যাকআপের উপরে আমি একটা সবার জন্য আমি একটু চেষ্টা করতাম একটা কাজ সবার একটু দেখায় দেওয়ার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, আপনি যদি দেখান আমি জয়েন করবো না আপনার সাথে। থ্যাংকস। আচ্ছা, সো শুরু করব নাকি? আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়েছি আমি, একটু অ্যাটেন্ডেন্সটা দেন, দেন আমরা আবার শুরু করবো। হ্যাঁ, আচ্ছা, শুনতেছিলাম আপনাদের। ঠিক আছে, আপনারা কেউ যদি ওরকম কোনো বিষয়ে যদি হেল্প লাগে, আপনার নিজেরা ইন্ডিভিজুয়াল অনেকেই পারে, বিভিন্ন বিষয়ে এক্সপার্ট, সো তাদের কাছ থেকে একটু হেল্প নেবেন। আর যেটা শুনছিলাম মকআপের বিষয় যদি হয়, সো মকআপটা আমরা তো ফটোশপ দিয়ে দেখিয়েছি আমরা, আপনি মকআপ কেন আপনি ইলাস্ট্রেটর দিয়ে করবেন? যেটা যে টুলস দিয়ে দেখিয়েছি ওই টুলসটা ওই কাজের জন্য ফ্রেন্ডলি, এই জন্য দেখিয়েছি। হ্যাঁ, তখন ধরেন আমরা টি শার্টের লেটারিংগুলো দেখেছি, এগুলো কিন্তু চাইলে আমি ফটোশপ দিয়ে দেখাতে পারতাম, বাট লেটারিংগুলো প্রিন্ট হয় আপনার ইপিএস এ থাকে, দেন হচ্ছে না এগুলা না, সেটাই আমি বলতেছিলাম যে ওই লেটারিং গুলি আমি ইলাস্ট্রেটরে করতে অসুবিধা হচ্ছে। কিছুই না। এখানে হচ্ছে আপনি লেটারিংটা যেটা আপনি ডাউনলোড করবেন ইপিএস বা এসভিজি ফরম্যাটে যেটা ডাউনলোড করবেন, ওটা হ্যাঁ ওপেন হ্যাঁ, করবেন হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর ওপেন আচ্ছা, করবেন করে একটা আর্টবোর্ড নেবেন, যে ওখানে অলরেডি থাকে যে ওয়েব ফরম্যাটের একটা ইয়া ঠিক। থাকে, সাইজ থাকে। তো ওয়েব ফরম্যাটের যে সাইজটা ওটাতে জাস্ট অন হুম, করবেন, অন করে দ্যাট ওটাতে আপনি এসভিজিটা যে ফরম্যাটে, এসভিজি ফরম্যাটে যেটা ফাইল আছে ওটা নিয়ে আসবেন, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবেন, নিয়ে আসলে তো হয়ে যায়, বা কপি করে নিয়ে আসতে পারেন টোটালটা ধরে। আচ্ছা আচ্ছা, অ্যাডোবি ইনডিজাইনের কাজটা কি আসলে? অ্যাডোবি ডিজাইনে প্রিন্ট রিলেটেড কাজগুলো করে, যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটরে অনেকগুলো পেজ নিয়ে কাজ করতে গেলে তখন একটু ভারী হয়ে যায়। সো অ্যাডোবি ডিজাইনে আবার ওটা ভারী হয় না, মানে ফাইল সাইজটা একটু ছোট থাকে, কম থাকে। সো এটার জন্যই করে আর কি। অনেকগুলো পেজ নিয়ে যখন কাজ করে, ম্যাগাজিনে কাজ করা বা নিউজ পেপারে যখন কাজ করে, অনেকগুলা ইনফরমেশন পুশ করার কারণে ফাইল সাইজ বড় হয়ে যায়। সো ডিজাইনিং করার কারণে এটা মোটামুটি ছোট থাকে, ফ্রেন্ডলি হচ্ছে, ডিভাইসে কাজ করা যায় আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, যেহেতু আমরা আরেকটা ডিজাইন দেখবো, এটা হচ্ছে ডেন্টালের উপর। সো আমি একটু প্রম্পট দিয়েছিলাম, একটু দেখাই আবারও। দেখা যায় না। আচ্ছা, এটার প্রম্পটটা ছিল এটা আর কি। হ্যাঁ, সো প্রম্পটটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আইসক্রিমের যে প্রম্পটটা ছিল, ক্লাসে কিছু কিছু লোকজন মনে হয় ঢুকছে আর বের হচ্ছে, কিছুক্ষণ দেখি
66, আবার কিছুক্ষণ দেখি 63। আচ্ছা, সো এখানে আমার দেখেন আমি ডেন্টালের উপর বেশ কিছু ইয়া করেছিলাম, এই যে এই টাইপের। সো ডেন্টাল ইমপ্লান্ট, এটা হচ্ছে ডেন্টাল ইমপ্লান্টের যে সিনারিও এটা, সো এটা অলরেডি আমার করা আছে। এখানে মানে ছোট একটা প্রম্পট দিয়েছিলাম। সো আমি যদি এটা একটু চেঞ্জ করি যে 3D ডেন্টাল ইমপ্লান্ট আইসোলেটেড গ্রিন ব্যাকগ্রাউন্ড, সো আইসোলেটেড গ্রিন ব্যাকগ্রাউন্ডের জায়গায় আমরা ইনডোর ব্যাকগ্রাউন্ড দিলাম, ইনডোর ব্যাকগ্রাউন্ড। তারপর হচ্ছে নাইট লাইট, দেখি এখন কেমন আসে। আচ্ছা, এই ইমেজটা নিতে পারি। সো আপ স্কেল করলাম। আচ্ছা, যদি আপ স্কেল করে ফেলেছি, আমি আরেকটা একটু ইয়া করি যে আমার যেহেতু কপি লেখার জন্য আমার একটা স্পেস দরকার। সো আমি বলে দিচ্ছি যে স্পেস ফর কপি রাইট সাইড। সো আমার ফার্স্টটা যদি আমি দেখি, এটা তো মোটামুটি স্পেস আছে, এটা তো আছে। ওকে, এখন হচ্ছে আপ স্কেল। ওকে, আপ স্কেল হয়ে গেছে, আমি ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, ওকে, তো সিমিলার ওয়ে আমরা নিউতে যাব। নিউতে গিয়ে আমরা আগের মতো যেভাবে হচ্ছে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল যেটা ছিল ওইটাতেই থাকবে। দেন হচ্ছে ক্রিয়েট, এরপর হচ্ছে প্লেস এমবেডেড, দেন হচ্ছে আমার ডাউনলোড ফাইলে ছিল এটা, তো ডাউনলোড ফাইল থেকে নিয়ে আসলাম। ওকে, এরপর আর তেমন কিছু করার নাই। দেন আমরা যেভাবে ট্যাক্সগুলো রিপ্লেস করবো ওইভাবে করে ট্যাক্স দিব। সেখানে কি লিখবো আমরা, ডেন্টাল ইমপ্লান্ট। সো এখানে চাইলে একটু উপরে যে লাইটটা আছে ওই লাইটটা একটু মুছে দিতে পারি। সো এটার ক্ষেত্রে আমরা যদি জেনারেটিভ ফিলের সো জেনারেটিভ ফিল থেকে জেনারেট, ওকে, এটা আমি সিলেক্ট করলাম, দেন থাকুক। এরপর হচ্ছে আমি এটা আর এটা মিলে দুটাকে আমি গ্রুপ করে নিলাম। ওকে, সেটা আমার ট্যাক্সের লেয়ার, তো লেয়ার আগে থেকে নেওয়া ছিল, সেখানে নিয়ে এসে আমি কি করব, দেখে আমি হোয়াইট কালারটা দিলাম। সো আচ্ছা, যেটা আমাদের নেওয়া দরকার সেটা হচ্ছে গাইড। সো এখান থেকে নিউ গাইড লেআউট থেকে সো একটা গাইড নিয়ে নিলাম। টেক্সটটা আমার গাইডের বাইরে ছিল, আমি টেক্সটটা গাইডের ভিতরে নিয়ে আসলাম। এরপরে এখানে আমরা ডেন্টাল, হ্যাঁ ডেন্টাল, এটাকে একটু বড় করব। দেন এটার যে ইয়াটা আছে, ধরেন হচ্ছে ফন্ট নেমটা আছে বা, সো এটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এটার জন্য আমরা গো বোল্ড নামে আমার একটা ফন্ট আছে, গো গো বোল্ড। হ্যাঁ, সো গো বোল্ডটা নিয়ে আসলাম। তো
এখানে আমি একটু এটাকে, এটা সবগুলা আপার কেস ছিল, আমি একটু লোয়ার কেস করে দিচ্ছি, সরি। ডেন্টাল, এরপর হচ্ছে ইমপ্লান্ট, ডেন্টাল ইমপ্লান্ট। ওকে, লাইনটা ঠিক করে নিলাম। সো এখন হচ্ছে আমি ইমপ্লান্টের যে কালারটা, এটা একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি। এখানকার একটা কালার আছে, এই কালারটা, এটা একটু লাইট টাইপের কালার দিব। ওকে, আচ্ছা। সো এখন এই দুইটাকে একটু ধরে একটু উপরে দিয়ে দিচ্ছি, দেন নিচে আমার একটু টেক্সট যাবে, যেহেতু আমি চাই যে এখানে একটু ডিসক্রিপশন টাইপের কিছু একটা লেখার জন্য। সো এটার জন্য আমরা কি করতে পারি, চ্যাট জিপিটিতে গিয়ে একটু আমাকে বলে দিতে পারি যে ডেন্টাল ইমপ্লান্ট নিয়ে আমাকে কিছু লিখে দাও। সো লরাম ইপসামের একটা ইয়াও রাখতে পারি চাইলে, 2-3 লাইনের মধ্যে। যদি আমি এখান থেকে আচ্ছা পয়েন্ট লাইটগুলো, হ্যাঁ এটাও করা যায়। আমি যদি একটু উপরের থেকে লাইটটা একটু কমাই দিই এই পাশ থেকে, একটু সফট ব্রাশ করতে পারি আমরা। ধরেন হচ্ছে আমার এই কালার নিলাম, একটু সফট ব্রাশ করতে পারি, সফট ব্রাশ করে দিলাম। এটাকে একটু যদি ছোট করে, ব্রাশের সাইজটা ছোট করে এখানে একটু ব্রাশ করে দিই। ওকে, ডেন্টাল ইমপ্লান্ট। দেন হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে একটু option দিয়ে এখান থেকে আমরা এটা এই টাইপের একটা টেক্সট বক্স নিলাম। ওকে, সেখানে আমরা কি ফন্ট দিতে পারি, আমরা পপিন্স নামে একটা ফন্ট আছে, পপিন্স রেগুলার, ওটা দিতে পারি। দেন এটার সাইজটা আমরা একদম ধরেন হচ্ছে 12-11 এই সাইজে নিয়ে আসতে পারি। দেন এটা অ্যালাইনটা আমরা, টেক্সট অ্যালাইন যেটা আছে এটা হচ্ছে আমরা লেফট অ্যালাইন করে দেব। দেন এটা হচ্ছে আমার ইয়াটা আছে, লাইন গ্যাপটা একটু কমাই দিতে হবে। জাস্ট এটাকে আমি একটু হোয়াইট টেক্সটে করে দিচ্ছি, হোয়াইট। ওকে, দেন এটাকে লাইন গ্যাপটা একটু কমাই দিই, এন্ড বেশি না, এখানে আমরা 3 লাইন বা 4 লাইন মতো রাখবো, 3 লাইন রাখলাম। দেন এটাকে এটার সাথে অ্যালাইন করে দিচ্ছি, এটা তিনটা নিয়ে ঠিক করে দিলাম, আর একটু উপরে উঠে দিলাম। ওকে, আচ্ছা এরপরে আমরা আগের যে ডিজাইনে যে আমরা সোশ্যাল আইকনগুলো ইউজ করেছি, এই আইকনগুলো কিন্তু আমরা চাইলে এখানে ইউজ করতে পারি। সো শিফট কন্ট্রোল বি, এখানে চলে আসলো। দেন এটাকে আমি এই যে এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, আর একটা ডিজাইন রেডি হয়ে গেল, তাই না? সো এটা আমি আরেকটু এই যে ট্যাক্সগুলোকে আরেকটু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এটার অ্যালাইনটা সেন্টার করে দিই, কন্ট্রোল ডি। ওকে, কঠিন কিছু মনে হলো? এটা আইকন, এই গ্রুপটা আমরা একটু লিখে দিই যে টেক্সট, এটাতে টেক্সট আছে। দেন এটা হচ্ছে আমার টোটালটা ব্যাকগ্রাউন্ড, এটা বিজিতে লিখে দিই। দেন এটা হচ্ছে আমার দরকার নাই, এটা ডিলিট করে দিই। ওকে, সো এটা একটা ডিজাইন রেডি হয়ে গেল। এটাকে আমরা আগের মতো সেভ করে নিই।
এইভাবে করে আপনারা উম, এইভাবে করে আপনারা ফ্রিপিকের জন্য ডিজাইন রেডি করতে পারেন। না, পিএনজিটিতে না, পিএনজিটিতে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে আপনি পিএনজি ইমেজ যেগুলো এগুলো দিবেন। আর এইসব ডিজাইনগুলো যেহেতু পিএইচডিতে আমরা এগুলো ইয়া করতেছি, সেভ করতেছি, সো এই ডিজাইনগুলো আমরা ইয়াতে দেবো, ফ্রিপিকে দেবো। হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাডোবি স্টকও দেওয়া যাবে না। ওকে, অ্যাডোবি স্টকে হচ্ছে সবসময় ইলাস্ট্রেটর ফাইল দিতে হবে, ইপিএস ফাইল। হ্যাঁ, আচ্ছা, সো আজকে দুইটা ডিজাইন দেখলাম। তো আমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এগুলার উপরই। আমরা ডেন্টাল ইমপ্লান্ট নিয়ে আচ্ছা, যাদের ফন্ট সিলেকশন নিয়ে প্রবলেম হচ্ছে তারা একটু, আমি বলেছি যে আপনারা ইয়াতে যাবেন, এখানে আসবেন পিন্টারেস্টে। পিন্টারেস্টে এসে আপনি লিখেন যে আইসক্রিম ফন্ট, এই দেখেন। সো আইসক্রিমের কী ধরনের ফন্ট হতে পারে, আইসক্রিম নিয়েও কিন্তু এখানে আরও ডিজাইন আছে। হ্যাঁ, মানে ইজিলি আরও কিছু ডিজাইন করা যাচ্ছে। আইসক্রিম ফন্ট, এই যে কার্নিভাল লেখা আছে। হ্যাঁ, এই যে এখানে ডিজাইনই দেওয়া আছে, এখানে একটা ডিজাইন আছে, দেখছেন? সো এটা আপনি ডিজাইন করেন, আপনি ফ্রিপিকে অ্যাপ্রুভ হয়ে যাবে এইসব ডিজাইন। তো মানে কঠিন কিছু না। যে হানি শেক লেখা আছে একটা, সো সুইট চেক, এখানে ফন্ট আছে অনেক, আমি চার্জ করতে হবে। হ্যাঁ, চার্জ করলে পেয়ে যাবেন। যে এখানে আইসক্রিমের ডিজাইন আছে একটা, এই দেখেন ফ্রি পিকের এখানে লিঙ্ক করা আছে। আমি এখানে ক্লিক করবো, আমি ফ্রি পিকে নিয়ে যাবে। সেগুলো আমরা দেখাবো কীভাবে লিঙ্ক আপ করতে হয়। সো দেখেন ও হচ্ছে 143টা অ্যাসেট, আর 2000 প্রায় 400 মতো তার ডাউনলোড আছে। মানে আহামরি ডিজাইন না, কিন্তু এগুলো কিন্তু আহামরি ডিজাইন না। তো স্নিকার্স নিয়েও আমরা দেখবো ক্লাসে, নেক্সট ক্লাস আমরা স্নিকার্সের উপর রাখবো। দেখেন দেখেন এগুলা, এগুলা থেকে তার ডাউনলোড হচ্ছে ভালোই। স্নিকার্সের উপর দেখবো আমরা, তারপর হচ্ছে এরকম একটা দেখবো ডিজিটাল মার্কেটিং এর উপরে। তো এই যে দেখেন, তো তারা রিলেটেড কোনো ফাইল আছে এখানে দেখি। আচ্ছা, এগুলা এআই দিয়ে মনে হয় স্নিকার্সগুলো বানিয়েছে। সো এই আর কি। হ্যাঁ, আচ্ছা, না ফন্ট বেশি ডাউনলোড করলে আপনার স্লো হওয়ার কথা না বেশি। আচ্ছা, কোয়েশ্চেনগুলো থাকলে করতে পারেন। হ্যাঁ।